আমার পীর হযরত পীর কেবলাজান হুজুরের ছোট্ট জীবনী একটা শোনাই। যেহেতু আলোচনা এসেই গেছে, সদরপুরে হুজুরকে ডেকে নেওয়া হলো। উদ্দেশ্য হলো আট্টুসির হুজুরকে তাড়াই দেওয়া হবে। এটা ভণ্ড পীর, খালি মিলাদ পরে জিকির আজগার করে, কি করে না করে, এই ভণ্ড পীর তাড়িয়ে দিতে হবে। সদরপুরের মাঠে নিয়ে যাওয়া হলো। অনেক লোকজন জমা হয়ে গেল। হুজুর আমার একা, কেউ নাই সাথে। লাঠির উপরে ভর করে হুজুর আস্তে আস্তে হেঁটে গেলেন। লোকেরা বসে আছে, হাজার হাজার মানুষ। আজকে ভণ্ড পীরকে চিরদিনের জন্য আট্টুসি থেকে তাড়ানো হবে, এই চিন্তায় সবাই বসা। ওলামা ইকরাম আসছে বহাস করার জন্য, হুজুরের সাথে বহাস করবে। হুজুর স্টেজে উঠলেন। লোকেরা বলল, হুজুর আপনি চেয়ারে বসেন। হুজুর বললেন, চেয়ারে তো বসবো, আমার সাথে বহাস যারা করবেন। আজকে বহাসের যিনি নির্বাচিত সভাপতি মহোদয়কে। লোকেরা বলল, এখানে তো অনেক জ্ঞানী গুণী আছে, আমরা সভাপতি বানাই নাই। হুজুর বললেন, বাবা আগে সভাপতি বানান, সভাপতি না হলে আমরা কি করে এই সমাধান হবে বহাসের। ওরা বলল, হুজুর আপনি একা, আমরা সংখ্যায় বেশি, আপনি নিজেই বলেন কে সভাপতি হবে। হুজুর স্টেজের দিক তাকাইলেন না, মাঠের ভিতরে তাকাইয়া মধ্যবয়স্ক একজন ছেলের দিকে তাকায় বললেন, ওই লোকটা হবে সভাপতি। ওই ছেলেটা ছিল জন্মগতভাবে বোবা, ছেলেটার নাম ছিল বেলাল। আচ্ছা, বুবা কেমনে সভাপতি হয়? লোকজনে খালি হাসতেছে, দেখ সত্যি ফিরে ভয়ে ডরাইয়া বুবারে সভাপতি বানায় লাগছে। সবাই তো হাসতে হাসতে কিলবিল করে পড়ে গেছে। হাই হাই হাই, কি ফিরের ফির। লোকেরা কা, হুজুর আপনি কারে সভাপতি বানাইছেন? এত বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। লোকেরা কা, হুজুর আমরা ওরে সিনিয়র, জন্মগতভাবে বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। লোকেরা বলল, হুজুর বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। হুজুর বললেন, বাবা বোবা যদি আপনাদের কথায় হয় তো নাম তো আছে, নাম কি? বলে বেলাল। হুজুর ইশারা করলেন, ইশারা করার পরে বোবা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হুজুর শাহাদাত আঙ্গুল দিয়া বললেন, বাবা বলেন আপনার নাম বেলাল। বোবা কথা কয় না। লোকেরা হাসে। ফিসাব পাগল হয়ে গেছে গা। কেউ কেউ ফিরে পাগল হয়েছে, দেখছো এখন বোবারে নাম শিখিয়া। হুজুর আবার বললেন, বাবা বলেন আপনার নাম বেলাল। বাবা কথা বলে না। তৃতীয়বারে আল্লাহর ওলি একটা ধমক দিয়ে বলেন, বলেন আপনার নাম বেলাল। বাবা চিৎকার মেরে বলে উঠল, আমার নাম বেলাল। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে পাওয়ার আছে, পাওয়ার আছে, লা খাউফুন, ভয় নাই। আর বহস লাগবে? ওলি আল্লাহর বহস লাগে না, ওলি আল্লাহর বহস লাগে না। ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ চার ইমামের এক ইমাম, চার আলেমের এক আলেম। আমার দেশে তো এখন ছাতা কিছু আছে, কোন মাযহাবই মানে না। কি কথা কন না, আছে না? কোরআন হাদিস থাকতে আবার মাযহাব মানতে হবে কেন? আরে ডাক্তারি শাস্ত্রের বই কিতাব থাকা অবস্থায় তুই ডাক্তারের কাছে যাস কেন? কি কথা কন না কেন? অ্যালোপ্যাথিক, হোমিও, হার্বাল সব চিকিৎসার বই আছে না? একজনের পেটে খুব ব্যথা হয়েছে, হার্টের ব্যায়াম হয়েছে, হেতে যে হার্ট বিশেষজ্ঞের কাছে বললেন, স্যার আমি তো খুব অসুবিধা। তো হার্ট বিশেষজ্ঞ চেকআপ টেকআপ করে দেখলেন যে আপনার হার্ট অপারেশন করতে হবে। তো উনি বললেন যে দেখেন এই হার্ট তো আপনার অসুবিধা, প্রেসক্রিপশন করব। আমরা তো যেই বই পড়ে ডাক্তার হয়েছি, আপনি ওই বই পড়ে ওষুধ নিয়ে খান গে। আচ্ছা বলেন তো রুগীর অবস্থা কি হবে? হ্যাঁ, তা আমার দেশের এরকম কিছু বলদ তৈরি হয়েছে, নতুন বলদ। এই কথা কন না কে? নতুন বলদ। কোরআন সুন্নাহ আছে, আবার মাযহাব মানতে যাব কেন? ফির মানতে যাব কেন? কোরআন হাদিসই তো যথেষ্ট। এই